হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠিমন 21। তো সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তো আগের ভিডিওতে নিশ্চয়ই তোমরা দেখেছো আমাদের বাড়িতে ছিল লোকনাথ পুজো। আর লোকনাথ পুজো করে প্রসাদ টোসাদ খেয়ে আমি নিয়েছিলাম একটা গভীর ঘুম। তো ঘুম থেকে উঠে দুপুর দুপুর এক জায়গায় লোকনাথ পুজোর নিমন্ত্রণ ছিল, তো সেখানে যাব বলে রেডি হয়েছিলাম। আর পুজো বাড়ি যেহেতু তাই একটু লাল সাদা কম্বিনেশনেই ড্রেস পরে নিলাম। তো তারপর দেখো খুব রোদ ছিল, আর আমি আর বাড়ির সবাই মিলে যাচ্ছিলাম, তো ফোন টোন নিয়ে যাইনি। তো তার আগে কিছুটা শ্যুট করেছিলাম। তো দেখো, তো ওখান থেকে এসে খাওয়া দাওয়া করে এসে আবার একটু ঘুমিয়েছিলাম। তো ঘুম থেকে উঠে আমার স্টুডেন্টদের ছিল পরীক্ষা, তো পড়াতে চলে গেলাম। তো যেতে যেতে আমাদের পাড়াতেও হয়েছিল আজকে বড় করে লোকনাথ পুজো। তো তোমরা শুনতেই পাচ্ছ মাইক বাজছে, আর এই যে আমাদের ঠাকুর। আর সন্ধ্যাবেলা কীর্তন হবে আর খিচুড়ি মহাপ্রসাদ খাওয়ানো হবে। তো যাই হোক, আমি আমার স্টুডেন্টের বাড়ির সামনে পৌঁছে গিয়ে দেখি ও আমার জন্য অপেক্ষা করছে, আমার যেতে একটু লেট হয়েছে বলে। আর এটাও আমার আর এক স্টুডেন্ট, ওর সাথে আমি একটু কথা বলছিলাম, একটু দরকার ছিল সেই সব বিষয়ে। তো তারপরে আমি আর দেরি না করে পড়াতে ঢুকে পড়লাম, এই যে আমার স্টুডেন্টের বাড়িতে। আর ওকে আমি ক্যামেরা ধরতে দিয়েছিলাম। তো যাই হোক, আমি পড়াতে ঢুকলাম, আর ওকে আমি একটা জিনিস আনতে দিয়েছিলাম, সেটাই ও আমাকে পড়াতে পড়াতে কিছুক্ষণ পর এনে দিল। এই যে এই পেনগুলো, আমার যে মাসে কতগুলো পেন লাগে কি বলবো, মানে এই স্টুডেন্টদের খাতা ভর্তি করতেই আমার এই পেন কটে চলে যায়। আমার পড়াশোনার কথা তো বাদই দিলাম। তো সব কালারেরই পেন আমার কাছে থাকে মোটামুটি। তো ওটাই ওকে দিয়ে আনতে দিয়েছিলাম। তারপর একে পড়িয়ে নিলাম একটুখানি। আর ওর ছিল কালকে এক্সাম, তাই আমি সারাদিন খাটাখাটনি থাকলেও একটু পড়াতে এসেছিলাম, যদিও আজকে রবিবার, আজকে পড়ানোর ছুটি থাকে। তো যাই হোক, ওকে কিছুক্ষণ পরিয়ে নিলাম। তারপর খুব গরম লাগছিলো, আর এই ফ্যানটা না পুরো এসি, তো একটু হাওয়া খেয়ে নিলাম। এরপরে একটুখানি ওদের বাড়িতে, মানে আমি দেখোই এখানকার ভিডিও তোমরা দেখতেই পাও, তো এখানে আমার পড়ানো হয়ে গেলে ম্যাক্সিমাম টাইম আমি ওদের বাড়িতে থাকি আর একটু রিলস টিলস বানাই। তো আজকেও একটু রিলস টিলস বানিয়ে নিলাম পড়ানো শেষে। তো এরপর নেক্সট আমার আরেক জায়গায় পড়ানো ছিল, তো সেখানে পড়িয়ে টড়িয়ে সন্ধে থেকে রাত হয়ে গেল, রাত প্রায় 8:30 9টার মতো বেজে গেছিলো। তো ওখান থেকে এসে দেখি কীর্তন তো শেষ হয়ে গেছে আর সবাই প্রসাদ খেতে বসে পড়েছে। তো মা আমার জন্য অপেক্ষা করছিল, তো মায়ের সাথে বসে খিচুড়ি প্রসাদ খেয়ে নিলাম। তো খেয়ে নিয়ে দেখো অনেকটা রাত হয়ে গেছে, 10টার কাছাকাছি বেজে গেছে, শরীরে আর একদম এনার্জি নেই। তো ঝটপট বাড়ি চলে আসলাম। আর এই যে দেখো, এখন লোকজন অল্প আছে, আর হয়তো সন্ধ্যেবেলার দিকে অনেক ভিড় ছিল, হয় যেহেতু সেহেতু বলছি। তো দেখো, এই পাকা রাস্তাতেই খাওয়ানো হয়। তো এই বাড়ি এসে হাত পা ধুয়ে একটু ফ্রেশ হয়ে নিলাম। সারাদিন যা মানে চরকির মতো এখানে ওখানে ঘুরে টুরে কাজ টাজ করে, আর আজকে তো ভোরবেলা উঠেছি। তো যাই হোক, এবার আমি ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে চুলটা একটু বেঁধে নিতে হবে। চুল এমনিতেই নেই, একদম ঝাঁটার কাঠির মতো, তাও একটু বেঁধে রাখতে হবে, না হলে তো গলা দিয়ে, মাথা দিয়ে, নাক দিয়ে, চোখ দিয়ে, মানে ফ্যানের হাওয়ায় তো উড়ে উড়ে যাবে। তো যাই হোক, চুলটাকে বেঁধে নিলাম। দেখো আমি মানে এতটা কুড়িয়ে চুলটাও পুরোটা আঁচড়াতে মানে আমার ধৈর্য হচ্ছে না, মানে আজকে এতটাই ক্লান্ত আমি। তো যাই হোক, চুলটা কোনো রকমে বিনুনি করে বেঁধে নিলাম, কাল সকালে পড়ানো আছে, তো তার আগে খুলে নেব। তো যাই হোক, তোমাদের আজকের ভিডিওটা আশা করি ভালো লাগছে দেখতে। আর তোমরা কে কোথা থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করবে, আর কেমন ভিডিও দেখতে চাও সেগুলোও কমেন্ট করবে। আর তোমরা পাশে থাকো বলেই আমরা আমাদের চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারি, তার জন্য তো তোমাদের অনেক 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 ধন্যবাদ। তো যাই হোক, এই দেখো আমি চুলটা আঁচড়ে নেওয়ার পর মানে যে চুলটা চিমুনিতে লেগেছিলো ওটা একটু থুতু দিয়ে রেখে দিলাম। কেন থুতু দিতে হয় তোমরা সেটাও নিশ্চয়ই জানো। তো যাই হোক, আমার এই আয়নার পর্দাটা পড়ে গেছিলো, ওটাকে ঠিক করে নিলাম। আর একটু এলোমেলো হয়েছিল ঘরটা, তো সেগুলো একটু টুকটাক গুছিয়ে নিলাম। মানে দিনের বেলা তো আমি মোটেই সময় পাই না, তো তোমাদের সাথে একদিন গল্প করবো আমি সারাদিন কি করি না করি। তো যাই হোক, দেখো এবার শোবার জন্য রেডি হচ্ছে। আর 3খানা বালিশ কেন নিলাম বলো তো? আমি হচ্ছে এমন, মানে বালিশ নেব না ঠিক আছে, কিন্তু আর যদি নিই আমার এই 3টে বালিশ উঁচু না করলে আমার ঘাড়ে যন্ত্রণা করে। তো 3টে বালিশ নিয়েই আমাকে শুতে হয় মাথায়। মানে আশ্চর্য প্রাণী আমি এক,
নয় লাগবে না, আর নয় নিলে অনেকটা উঁচু করে তারপরেই হবে। তো যাই হোক, এরপর জানলা দরজা মানে যা যা দরকার বন্ধ করা সেগুলো বন্ধ করে শুয়ে পড়লাম। আর হেডফোন সঙ্গে না নিলে তো হবেই না একটু। তো যাই হোক, তারপরে দেখি বিছানার ওপর আমি শোবো কি, আর একজন এসে বসে পড়েছে। যদিও আমি মানে বিছানাটা ঝেড়েছিলাম বাড়ি এসে, সেটা ভিডিও ক্লিপ আমি নিইনি যদিও। তো যাই হোক, সারাদিন খাটাখানির পর এমন সুন্দর একটা পরিপাটি বিছানা কার না ভালো লাগে বলো। তো দেখো, সুন্দর করে বিছানাটা আমি পেতে নিয়েছিলাম। এবার আমার আর ভালো লাগছিল না, এবার আমাকে ঘুমোতে হবে, কাল সকালে পড়ানো আছে। তো যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লাগলো বলো, জানিও। আবার চলে আসবো নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। টাটা।